ছি 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 ছি, ধিক্কার, ধিক্কার জানাই সত্যি এই পলিটিক্সকে, এই পার্টিকুলারলি টিএমসি পলিটিক্সকে। একটা নিরীহ ছেলে যে পলিটিক্সের মধ্যে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে, তাকে নাকি গুলি করে মেরে ফেললো। হ্যাঁ, চন্দ্রনাথ রাত, ইয়াং ছেলে, কত সুন্দর হ্যান্ডসাম ছেলে, এক্স এয়ারফোর্স, মেরে ফেললো জাস্ট বিকজ সে শুভেন্দু অধিকারের পিএ। হ্যাঁ, পলিটিক্স এত নোংরা হয়ে গেছে। এরা কারা? এরা সেই টিএমসির গুন্ডা যারা এককালে সিপিআইএম করতো। যেই পার্টি বদললো ওই রকমই ঠিক 15 বছর আগে সব সিপিএম থেকে টিএমসি হলো। এরা তারা যারা আগে কংগ্রেস করতো, যেই সিপিএম এর রাজত্ব হলো সব গটিয়ে কংগ্রেস থেকে সিপিএম এ ঢুকলো। আজ এরা ঢুকতে চাইছে বিজেপিতে। একটাকে অ্যালাউ করবেন না। টিএমসি কেডার্স প্যারাসাইটস হয়ে গেছে সমাজের, জোক প্যারাসাইটস। বুঝতে পারেন আপনারা কি বলছি? জার্মস। এদেরকে একেবারে সরিয়ে রাখুন নিজের জীবন থেকে। যতই ওরা নাক রগড়াক, যতই ওরা বলুক যে আমরা ভালো হয়ে গেছি, আমাদের আগের পার্টি ঠিক ছিল না, আমাদের রাজনীতির কিছু প্রকল্পের জন্য আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনতাম, আমাদের নিজস্ব বিচার কিছু ছিল না, ওনার বলার ছিল, এগুলো সবই ভণ্ডামি। এরা সেই সব চোর, জোচ্চোর, ঠগবাজ, বেঈমান, নেমোখারাম, আমাদের সমাজের কলঙ্ক, যারা তোলাবাজি করেছে, হ্যাঁ, সন্ত্রাস করেছে, যারা মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, হ্যাঁ, লোকেদের লোকেদের থেকে টাকা নিয়ে নিয়ে, হ্যাঁ, এমন এমন অনেক দুর্নীতি করেছে যে দুর্নীতির কোনো হিসেব দেওয়ার মতো অবস্থা নেই। এদের জন্যই আমাদের দেশের বর্ডারগুলো থেকে লোকেরা বাইরে থেকে ভেতরে আসে, এখানে এসে নোংরামি করে, এখানে লুটমার করে, এখানে মার্ডার করে, এখানে বাড়িঘর লুটে নেয়, ধ্বংস করে দেয়। আর এরাই তারা এই টিএমসি কেডার বা সিপিআইএম বা কংগ্রেস, যারা চিরকাল, এদের বাপ দাদাও ছিল, হ্যাঁ, এদের তার বাপ দাদাও ছিল, যারা শুধু লোভে লালসায় এই কাজগুলো করতো। পলিটিক্যাল লালসায়। এদেরকে বিজেপিতে, সত্যি করে বলছি, আমি হাত জোড় করে বলছি, এদেরকে বিজেপিতে নেবেন না। একটা ছেলে নিজের প্রাণ হারিয়েছে, একটা ছেলেকে অযথা অযথা মেরে ফেলা হয়েছে। ইয়াং ছেলে, তার কি এত পলিটিক্যাল রেপুটেশন ছিল, কমপ্লেক্সিটি ছিল, যার জন্য তাকে গুলি করার দরকার ছিল? হ্যাঁ, ছি 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 ছি। এইরকম করে কাজ হয়? এইরকম করেন? হ্যাঁ, এমনি তো কত লোকেরা আছে যারা কত লোককে গালাগালি করে, তো কি আমরা সবাই যাবো? আমরা সবাই গিয়ে গিয়ে তাদেরকে মেরে মেরে আসবে? এটা হচ্ছে কাজ? হ্যাঁ, এইরকম হয়? কত লোক তো আমাকে কত কথা বলে, হ্যাঁ, কত লোক তো আমার উপরে রেগে যায়। তো কি করব? হ্যাঁ, আমার উপরে আক্রমণ করতে চায়, তো আমি কি মেরে মেরে আসি ওদেরকে? এই হচ্ছে কাজ। শিক্ষিত সমাজের কোনো কাজ আছে কিনা? না, এরা অশিক্ষিত। এদেরকে ধরে ধরে জেলে পুরে, এদেরকে স্কুলের সিলেবাস পড়ান, এদেরকে বই খাতা দিন, এদেরকে তৈরি করুন, আর রোজ 2-4 চড় থাপ্পড় মেরে এদেরকে পেঁদিয়ে মানুষ করার চেষ্টা করুন। এদেরকে দয়া করে বিজেপিতে ঢুকতে দেবেন না। এরা এমন দালাল না আবার বিজেপিকে পুরো পুরো নষ্ট করে ফেলবে, আবার তোলাবাজি চালু করবে, আবার কাটমানি চালু করবে, আবার দুর্নীতি চালু করবে, আবার ওই কয়লা চুরি, চিনি চুরি, হ্যাঁ, ঘাস চুরি, গাছ চুরি, জোট চুরি, যত চুরি আছে সব করবে। এই অনুব্রত, হ্যাঁ, পার্থ চ্যাটার্জি, আর মাননীয়, আর অভিষেক, আর এদের তো লাইন আছে না চুরির। আর ববি হাকিম তো পুরো বাংলাদেশকে তুলে এনে এখানে বসিয়ে রেখেছিল, কলকাতায় মিনি পাকিস্তান বানিয়ে রেখেছে ধর্মের নামে। আর বলছে যে ভাই তোমরা এখানে মুসলমান হয়ে যাও, হিন্দুদের বলছে, হ্যাঁ, ইসলাম গ্রহণ করে নাও, ইসলাম অনেক ভালো। এরা কারা? এরা এত নোংরা কি করে জন্মালো? এরা মানুষ তো আমার মনে হয় না এরা মানুষ। আপনাদের যদি মনে হয় এরা মানুষ, তাহলে এদের থেকে একটু দূরে থাকুন, এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন। এই মানুষগুলো কিন্তু ভালো না সমাজের জন্য। এত বড় কলঙ্ক নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হচ্ছে। ভাই আমি বলে দিচ্ছি, বিজেপির যে মেইন কর্তা ধর্তা, হ্যাঁ, মোদী বাবু, অমিত শাহ, এখন শুভেন্দু অধিকারী হলে ভালো। উম, আর যোগী আদিত্যনাথ মডেল যদি কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে লাগু হয়ে যায়, তা আমি বলছি এখানে কিন্তু আপনারা একটু প্রোটেক্টেড ফিল করবেন, আপনারা বুক ফুলিয়ে রাস্তা হাঁটবেন। এখানে সব ক্লাব বন্ধ করা দরকার আছে। এই ক্লাববাজি যত আছে সব, ক্লাবের কোনো কাজ নেই তো, ও ঠ্যাং ছড়িয়ে শুধু বসে থাকার কাজ আছে। শুধু পুজোর সময় চাঁদা নিতে আসে, তারপরে সমাজের কোনো কল্যাণে লাগে না। যখন কোনো ইভেন্ট করে, শুধু টাকা গুলো অ্যাডভার্টাইজের মাধ্যমে নিয়ে এসে খাওয়া, ডিস্ট্রিবিউট করা, তাছাড়া তো কিছু হয় না। আমি তো দেখিনি।
এগুলো ক্লাবের কোনো কাজে আসে আপনাদের সমাজে? শুধু এই ক্লাবগুলো কেন রেখেছেন? বিজেপিকে পুরো ক্লাব রিমুভ করে দেওয়ার কথা। ক্লাব চলবে না, কোনো পার্টি অফিস চলবে না। যাদবপুর থেকে স্টার্ট করুন, যাদবপুরে ক্যামেরা লাগান, আর যাদবপুরকে পুরো যত কলেজ আছে, যাদবপুর একটা কথা বলছি, যত কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে, সব কলেজ থেকে যত ছাত্র পরিষদ, এসএফআই, যত আলফাল যত আছে, সব সরিয়ে দেন। ওখানে শুধু পড়াশোনা হবে, এবার পার্টি পলিটিক্সের কোনো কাজ নেই। পলিটিক্যাল সায়েন্স যারা পড়তে চায় শুধু ক্লাসের মধ্যে বসে পড়বে। পলিটিক্যাল সায়েন্সটাকে অ্যাপ্লাই করার জন্য ওখানে ধর্ণা দেওয়ার দরকার নেই। যারা ধর্ণা দিতে হয় রাস্তা বের করে দিন, রাস্তায় অসুবিধা হয় পেরিয়ে জেলে ঢুকিয়ে দিন। এগুলো যদি না করেন আপনারা, এরা পার্টিকুলারলি বলছি এই মুখ্যমন্ত্রী যিনি হবেন আর যিনি ওখানে সেন্ট্রালে বসে আছেন কেন্দ্রে সরকার, তারা যদি এগুলো না শোনে আর না করে, সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড ভোগান্তিতে আছে, প্রচন্ড ভোগান্তিতে আছে। আমার তো জ্বর হয়ে গেছে এসব দেখে দেখে, এগুলো ভেবে ভেবে আমার এত জ্বর হয়ে গেছে না, আমি আর না পারতে আজকে এই ভিডিওটা করলাম। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। আমি কিন্তু সত্যি আমার আমার যদি আশেপাশে এমন কিছু হয়, আমি জানি না, আমার মাথা খারাপ হয়ে গেলে না, আমি কিন্তু ফের বলবেন না আমি কিছু করলাম।